ছোট যা কিছু দেখি সব আমার ছোট রান্নাঘরের জন্য বরাদ্দ হয়ে যায়। এর আগে মৌসি মাছ আনছিল, সেই মৌসি মাছের মধ্যে মাত্র 3টে রূপচাঁদা মাছ ছিল সামুদ্রিক। তো ভাবলাম আমার ছোট্ট রান্নাঘরে রান্না করব। যে কথা সেই কাজ, শুরু হয়ে গেল রান্নার গোছগাছ প্রস্তুতি। এই খড়িগুলি বেশ কয়েকদিন ধরে রোদে শুকাচ্ছি, শুকায় গেছে, তুলে ফেলাইলাম মাচার উপরে। আর এই খড়ি তুলতেছি আর মনে মনে ভাবতেছি অনেক দিন আগের কথা মনে পড়ে যাচ্ছে। তখন আমরা চাটমোহর থাকতাম, তখন খড়ির চুলায় রান্না করতাম আর প্রত্যেক মাসে 1 ভ্যান করে খড়ি নিত। ভিজা খড়ি শুকানো লাগতো রোদে। প্রতিদিনই ওই খড়ি সকালে রোদে দেওয়া লাগতো আর বিকালে আবার করে তোলা লাগতো। আর এই তোলার কাজে সাহায্য করতেন বাবা, মানে আমার শ্বশুর বাবা। চলেন রান্না করতে করতে বাবার কিছু কথা কই আপনাদের সাথে। আমার শাশুড়ি মারা গেছিল আপনাদের দাদার বয়স যখন মনে হয় মাত্র 4 বছর বয়সে। তো মারা যাওয়ার পরেও কিন্তু আমার শ্বশুর মানে বাবা সে বিয়ে থা করছিল না, সারাটা জীবন সে একলাই কাটায় দিছে। অসম্ভব রকমের একজন ভালো মানুষ ছিলেন উনি। আজ ওনার কথা মনে পড়েও আমার খুবই খারাপ লাগতেছিল। কেউ যদি আমাকে প্রশ্ন করে যে আপনার জীবনের শ্রেষ্ঠ মানব কে, হয়তো আমি বাবার নামটাই আগে নেব। তারপর আরেকজন আছে আমার জীবনের শ্রেষ্ঠ মানব, সে হচ্ছে আমার বড় বোন। তার গল্প একদিন পরেই করব। আমার মানে বিয়ের বয়স যখন 25 বছর পূর্ণ হলো, বাবার সাথে একটা ছবি উঠেছিলাম দুইজন, মানে বাবা মাঝখানে বসে আছে, আমরা দুইজন দুই সাইডে। ঠিক আমার এই বিয়ের বৌভাতের দিনও ওইরকম একটা ছবি ছিল। বাবাকে তখন আমি হাসি কইছিলাম যে 50 বছর যখন আমার এই বিয়ের পড়তে হবে, আপনার সাথে আবার এইভাবে ছবি উঠবো। তো আর ছবি ওঠা হয় নাই। বাবা 25 বছরই ছিল আমাদের সাথে। 18 সালে তিনি মারা যান। তো আমার নিজের বাবা মারা গেছিলেন হচ্ছে আমি তখন ছোট, কেবল 6-এ পড়ি। অতটাও মানে কষ্ট বুঝতে পারিনি। যাই হোক, তারপরে অনেক কিছুই বুঝেছিলাম, অনেক কষ্ট পাইছিলাম, সহজে ভুলেও গেছিলাম। কিন্তু আমার শ্বশুর বাবা যখন মারা যান তখন বুঝলাম যে বাবা মারা গেলে আসলে কেমন লাগে। দীর্ঘদিন তাকে মানে খুব মিস করেছি, এখনও করি, মিস করি। মনে পড়লে এখনও চোখের কোণায় জল চলে আসে। আসলে সে ভোলার মতো মানুষ না, এতটাই ভালো মানুষ ছিলেন তিনি। আমার ভাবতেও ভালো লাগে যে আমার নিজের বাবাও এরকমই একজন মানুষ ছিলেন, নামকরা একজন মানুষ। এখনও যে তিনি মারা গেছেন 40 বছর, সে কিন্তু এখনও নিজ গ্রামে বেঁচে আছেন তার ব্যবহার আচারে। দেখেন গপ্পে গপ্পে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, কখন টেরই পাইনি। তো আমার কিন্তু মাছে একটু সামান্য পরিমাণ লবণ বেশি হয়েছিল। তো ভাগ্যিস আমি পোলায়ে লবণ দিছিলাম না, যার জন্য 2টা মিশ্রণে আর